করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নবীকে একজন ইহুদি আসিয়া দাওয়াত করেছে, গো মুহাম্মদ আমার বাড়িতে তোমাকে দাওয়াত করতেছি। নবীজি দাওয়াত রাখিয়া দুপুর বেলা দাওয়াত খেতে গেলেন। ইহুদি বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে। আল্লাহর নবী অপেক্ষা করে যতটুকু অপেক্ষা করার দরকার এতটুকু অপেক্ষা করিয়া নবী ফিরে আসছেন। আরো কিছুদিন পরে ইহুদি আবার ওই ইহুদি আসিয়া বলে, ওগো মুহাম্মদ আমার বাড়ি দাওয়াত, ওই দিনও আমি থাকতে পারি না, আগামীকাল যদি একটা দাওয়াত আগামী আমার রাখতেন। নবী বলেন ঠিক আছে, দুপুরে মধ্যাহ্ন তোমার বাড়ি দাওয়াত আমি রাখলাম। নবী দাওয়াতে যায় দেখে সে বাড়িতে নাই। চিল্লায় বলি না হুজুবিল্লাহ। দাওয়াতে কি? তৃতীয় দিন আবার ইহুদি আসছে, আসিয়া বলে, ওগো মুহাম্মদ আমার বাড়ি তোমার দাওয়াত। নবীকে তুমি ভেবেছো তোমার দাওয়াত রাখবো না? আর একদিনও যদি দাওয়াত করো আমি রাসূল তোমার দাওয়াত রক্ষা করব। আপনি লিখিলেন কি আরে বান তাড়াতাড়ি কথা বলেন, খাওয়ানোর 2 দিনের দামও দিব, দুনো খাইব। তবে বাপ কেটারি খার গরু ইসত ক রং পাইছ। নবী কয় আরেকদিন দিল তোর দাওয়াত আমি রাখবো। আর জোরে আমরা লুকলেন এর বাড়ি আগুন লাগাইতে দাওয়াত খাওয়ায়, বাপে নি খাইছিল দাওয়াত। কত কথা কইতো দাওয়াত খাইতে বদনাম কয়, যার কয় বেটা খাওয়াইতে পারছ না যে কইসতকে কিনা। একদিন খায় দাওয়াত 90 দিন গফ করে, জীবনে একবার হজ করে, যতদিন বাসে খালি হজের গফি করে, ঠিক কিনা? সবাই না, ঠিক কিনা? সবাই না, কারণ ভালোর মধ্যে মন্দ থাকে। আমার বানের বাবা দিরারে, আল্লাহ নবী তৃতীয় দিন দাওয়াত খেতে যখন ইহুদির বাড়িতে গেলেন, যে দেখেন এদিন ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় আছে, নবীকে সালাম দিয়েছে আর কাঁদিয়া বলে, নবীজি আমি বড় কষ্ট দিয়েছি, 2 দিন দাওয়াত করে বাড়ি থাকতে পারে নাই, বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। আমি একটা পরীক্ষা করার জন্য দাওয়াত করেছি, আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি আখিরি নবী অনেক ধৈর্যশীল হবে, আমি ধৈর্যের পরিচয় নিতে আপনাকে দাওয়াত করে 2 দিন থাকি নাই, নিশ্চিত আপনি আখিরি নবী, আমি ইহুদি থাকবো না, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমার বানের বাবাজি এটি আদর্শ, এটি বাবা ধর্ম, এটি নীতি বাবা, এটি সমাজ। মানুষ মানুষকে মহব্বত করা, যত জুলুম করুক বাবা প্রতিবাদ করুন না, তার সাথে ভালো ব্যবহার করবেন। আমার আল্লাহ তোমার ভালো ব্যবহারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মসজিদ নববীর বারান্দায় এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে, দাঁড়ায় কি মসজিদে বারান্দায়। সাহাবীরা বলে, নবীজি অনুমতি দেন, তাকে কঠিন শাস্তি দিব। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি অনুমতি দেন, আমি তার গর্দান উড়াই দিব। নবী কয় থামো, তাকে প্রস্রাব করতে শেষ করতে দাও, সমাপ্তি করতে দাও। ইহুদির প্রস্রাব যখন শেষ হয়ে গেল, নবী বলেন, এখানে প্রস্রাব করার জায়গা না, ওই জায়গায় আমরা প্রস্রাব করি, তুমি আর কোনোদিন সেখানে প্রস্রাব করিও না। সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই মিলে পরিষ্কার করো। জোরে ক আমরা হলে বেটা আদা প্রস্তাব ফালাই দিয়ে খই দৌড় দৌড় লাগবে, হ্যাঁ খই দিয়ে যাইতো। ইহুদি চলে গেলে একটু ঘুরে আল্লাহ নবীর কাছে ফিরে গেল। নবীজি বললেন, তোমাকে বললাম চলে যাও, তুমি আবার কেন আসলাম? কয় নবীজি আপনার ধৈর্য দেখে আমি বুঝতে পারলাম আপনি আখেরি নবী, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ
মানব বেশে ফুটল ফুল তুলনা বিহীন, যাহারও তুল কায়া ছায়া বিহীন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে পড়ি না। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, অ্যাডজাস্ট করেন, এটা পরে যায় আওয়াজ, অ্যাডজাস্ট করেন সবটাকে একত্রিত। আমি কথা বলার পরে এটাতে যায়, সবটা যেন একসাথে আওয়াজ যায়। মুআজ্জিজ মোহতারাম মুজিবুল ইহতারাম উপস্থিত সামনে কেরাম আজিমুশান মাহফিলের সদ্ভাজন সভাপতি উদ্বোধক প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুইটা এক করা যায় না? একটু হালকা হালকা কমাই, আপনি একটু বুঝতে হবে যে একটু হালকা কমাও, কারণ মানুষ বুঝবে না, পরে ঝামেলায় পড়বে। আপনারা বলেন আমরা মানুষ, আমরা কি মানুষ সামাজিক না অসামাজিক? বলেন সামাজিক। মানুষ সমাজবদ্ধ হয়ে চলতে হয়। অন্য প্রাণী সমাজবদ্ধ হয়ে না চললেও তারা চলতে পারে, কিন্তু একটা মানুষ সমাজ ছাড়া চলতে পারে। যদি বলেন টাকা আছে সমাজ আমার কি, ইনডাইরেক্ট হলো তোমার সমাজ দরকার। কথা বলেন, একটা পাখির সমাজ প্রয়োজন হয় না, দুইজনই যথেষ্ট। বাসা করলো কেরকুটা দিয়ে, ডিম পারলো, বাচ্চা জন্ম দিল, হ্যাঁ বাচ্চা ফুটিয়ে দিল। কিন্তু মানুষ একা বাস করতে পারে না, দুজনও পারে না, অধিক পরিমাণ সাহায্য নিতে হয়। অধিক পরিমাণ কি? যেমন আমার দেহে পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবি টাকা দিয়ে আমি কিনছি, কিন্তু কত মানুষের সহযোগিতা লাগছে। সুতা একজন, কাপড় একজন বানালো, আরেকজন কিনে আনলো, আরেকজন টেইলার বানালো, তারপরে আমি ধৌত করলাম, তারপরে পরলাম। তাহলে এই পাঞ্জাবিতে কত মানুষের সহযোগিতা লাগলো। আমরা ভাত খাই, এই ভাত চাল হতে এর আগে দেখেন জ্বালা পালালো, হাল চাষ করলো, রোপণ করলো, সার দিল, নেড়ানি দিল, ধান কাটলো, সিদ্ধ দিল, শুকালো, মেইলে নিয়ে কি করলো, ভাঙ্গালো, চাউল আনলো, ঝাললো, একজনে ধৌত করে চুলায় বসালো, ভাত ফোটালো, প্লেটে করে আপনার সামনে দিয়েছে। এর আগে কত মানুষের সহযোগিতা। বলে আমার দরকার নাই, ঠিক কিনা? আমার বানের বাবা জিনারে, মানুষ সামাজিক, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না রে। কালেমার দ্বারা মানুষ ইমানদার হয়, ইবাদতের দ্বারা মানুষ আবেদ হয়, ভালোবাসার দ্বারা মানুষ মুসলমান হয়। ভালোবাসার দ্বারা কি মুসলমান হয়? কালেমা পড়লে মুসলমান হয় না, ইমানদার হয়। ইবাদত করলে আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। সুবহানাল্লাহ বলি। কে কাকে ভালোবাসবে? বাবা ছেলেকে ভালোবাসবে, ছেলে বাবাকে ভালোবাসবে গো। মা মেয়েকে ভালোবাসবে, মেয়ে মাকে ভালোবাসবে। চাচা ভাতিজাকে ভালোবাসবে, ভাতিজা চাচাকে ভালোবাসবে।
ইমাম হলে মুসল্লিকে ভালোবাসবে, মুসল্লি হলে ইমামকে ভালোবাসবে, ডাক্তার হলে রোগীকে ভালোবাসবে, রোগী হলে ডাক্তারকে ভালোবাসবে। বাবাজি শিক্ষিত হলে অশিক্ষিতকে ভালোবাসবে, অশিক্ষিত হলে শিক্ষিতকে ভালোবাসবে। প্রাণের বাবাজি একজন আরেকজনকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। বড় হলে শ্রদ্ধা করবে, ছোট হলে স্নেহ করবে। আমাদের মধ্যে এটার অভাব, আমাদের মধ্যে কি এটার অভাব। একজন আরেকজনকে দেখতে পারে না, কুকুরের মতন সহ্য করতে পারে না। কুকুর যেমন বাবাজি, এক কুকুর আরেক কুকুরকে শুইতে পারি না, একা একই গরু খেতে চায়, আরেক কুকুরকে দেখলে তাড়ায় দেয়। এরকম দুনিয়াদার হয়ে গেছে মানুষ, নিজে একা একা ধনী হতে চায় আর কাউকে বানাইতে চায় না রে। আমার 10 কিল আছে, আরেক ব্যক্তির 1 কিল জমি আছে পাশে, কেজাকেজি করে হয়ে ফালায় বাঘত কথা হয় না। কয় তোর বেটা তোরার লেগে কেন পরিশোধ করে দিয়া যা। সকালে সিম একটা উগড়ায়, আরেকদিন লাত্তি মারে, আরেকদিন কয় ঢুকে যা। 3 হাত কাইটে লামাইছে, বেটাকে যত নরম তত জাত কথা হয় না। মানুষ ভদ্রতা কি দুর্বলতা মনে করে, কথা বলেন না। কেউ যদি আদর্শওয়ালা হয়, তার আদর্শকে মানুষ দুর্বলতা মনে করে, কিন্তু এই আদর্শই মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। ঠিক কিনা বলে? রাগ করতে পারেন, রাগ করেন না। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন। বেশি রাগ যার, তারে মানুষ বিচারও দাওয়াত দেয় না, ভালো কাজের দায়িত্বও দেয় না, কথা করা। সমাজে সম্মান আছে, হরদারকে কেউ ফাল মারবো 3টা বেটা, ঠিক কিনা? রাগ বেশি ভালো, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নবীকে একজন ইহুদি আসিয়া দাওয়াত করেছে, গো মুহাম্মদ আমার বাড়িতে তোমাকে দাওয়াত করতেছি। নবীজি দাওয়াত রাখিয়া দুপুর বেলা দাওয়াত খেতে গেলেন। ইহুদি বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে। আল্লাহর নবী অপেক্ষা করে যতটুকু অপেক্ষা করার দরকার এতটুকু অপেক্ষা করিয়া নবী ফিরে আসছেন। আরো কিছুদিন পরে ইহুদি আবার ওই ইহুদি আসিয়া বলে, ও গো মুহাম্মদ আমার বাড়ি দাওয়াত, ওই দিনও আমি থাকতে পারি না, আগামীকাল যদি একটা দাওয়াত আগামী আমার রাখতেন। নবী বলেন ঠিক আছে, দুপুরে মধ্যাহ্ন তোমার বাড়ি দাওয়াত আমি রাখলাম। নবী দাওয়াতে যায় দেখে সে বাড়িতে নাই। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। দাওয়াতে কি? তৃতীয় দিন আবার ইহুদি আসছে, আসিয়া বলে, ওগো মুহাম্মদ আমার বাড়ি তোমার দাওয়াত। নবীকে তুমি ভেবেছো তোমার দাওয়াত রাখবো না? আর একদিনও যদি দাওয়াত করো আমি রাসূল তোমার দাওয়াত রক্ষা করব। আপনি লিখিলেন কি আরে বাদ তাড়াতাড়ি কথা বলেন, খাওয়ানোর 2 দিনের দামও দিব, দুনো খাইব। ওদের বাপ কেটারি খার গরু ইসত ক ঢং পাইছ। নবী কয় আরেকদিন দিল তোর দাওয়াত আমি রাখবো। আর জোরে আমরা লুকলেন এর বাড়ি আগুন লাগে দে, হ্যাঁ দাওয়াত খায় বাপে নি খাইছিল দাওয়াত। কত কথা কইতো দাওয়াত খাইতে বদনাম কয়, যার কয় বেটা খাওয়াইতে পারছ না যে কইসত কে কিনা। একদিন খায় দাওয়াত, 90 দিন গফ করে। জীবনে একবার হজ করে, যতদিন বাসে খালি হজের গফি করে, ঠিক কিনা? সবাই না, ঠিক কিনা? সবাই না, কারণ ভালোর মধ্যে মন্দ থাকে। আমার বানের বাবাজিরা রে, আল্লাহ নবী তৃতীয় দিন দাওয়াত খেতে যখন ইহুদির বাড়িতে গেলেন, যে দেখেন এদিন ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় আছে, নবীকে সালাম দিয়েছে আর কাঁদিয়া বলে, নবীজি
আমি বড় কষ্ট দিয়েছি, দুদিন দাওয়াত করে বাড়ি থাকতে পারে নাই, বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। আমি একটা পরীক্ষা করার জন্য দাওয়াত করেছি, আমি কিতাব পড়তে পেয়েছি আখিরি নবী অনেক ধৈর্যশীল হবে, আমি ধৈর্যের পরিচয় নিতে আপনাকে দাওয়াত করে দুদিন থাকি নাই, নিশ্চিত আপনি আখিরি নবী, আমি ইহুদি থাকবো না, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমার বোনের বাবাজি, এটি আদর্শ, এটি বাবা ধর্ম, এটি নীতি বাবা, এটি সমাজ। মানুষ মানুষকে মহব্বত করা, যত জুলুম করুক বাবা প্রতিবাদ করুন না, তার সাথে ভালো ব্যবহার করবেন। আমার আল্লাহ তোমার ভালো ব্যবহারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মসজিদ নববীর বারান্দায় এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে, দাঁড়ায় কি মসজিদে বারান্দায়। সাহাবীরা বলে, নবীজি অনুমতি দেন, তাকে কঠিন শাস্তি দিব। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি অনুমতি দেন, আমি তার গর্দান উড়াই দিব। নবী কয়, থামো, তাকে প্রস্রাব করতে শেষ করতে দাও, সমাপ্তি করতে দাও। ইহুদির প্রস্রাব যখন শেষ হয়ে গেল, নবী বলেন, এখানে প্রস্রাব করার জায়গা না, ওই জায়গায় আমরা প্রস্রাব করি, তুমি আর কোনোদিন সেখানে প্রস্রাব করিও না। সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই মিলে পরিষ্কার করো। জোরে ক, আমরা হলে বেটা আধা প্রস্তাব ফালাই দিয়ে খই দৌড় দৌড় লাগলে, হ্যাঁ খই দিয়ে যাইতো। ইহুদি চলে গেলে, একটু ঘুরে আল্লাহ নবীর কাছে ফিরে গেল। নবীজি বললেন, তোমাকে বললাম চলে যাও, তুমি আবার কেন আসলাম? কয়, নবীজি আপনার ধৈর্য দেখে আমি বুঝতে পারলাম আপনি আখেরি নবী, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর আদর্শ দেখে বিমান মুসলমান হয়ে যায়, আমাদের আদর্শ দেখে মুসলমান ফলায় যায়। কথা না, মুসলমান কি এই মাঝে মধ্যে কেউ আমরা গুনাহগার হইল কপাল বালা, চোর হইল মানুষ বালা, নাকি চোর হইল কি মানুষ বালা, বলে কয় মাফ করে দিন, চুরি করছি, মাফ নি ক মাফ মাফ, কথা না। কিন্তু বক্তারে ধরছে ডাকাত, ধরে টাকা নিছে, হুজুর তো রাস্তায় খরচ লাগবে রে, 500 টাকা দিয়ে দে। তো উনি ডাব আনছিল আজ থেকে 6টা, হুজুর তো খাইতে একটা ডাব দিয়ে দে। একটা ডাব কি দান করছে ওরা। এবার সে বলে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জবান খুলে চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি নারী, ও বাবাজি কাল করেন ভালো করিয়ারি, সমাজবদ্ধ থাকবা, একত্রে চলবা বাবা, হিংসা করবা নারী। বাবাজি মহব্বত রাখবা, একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারো মুসলিম হয়ে যাবারে। আর জীবনের চেয়ে যদি আমার নূরের নবীকে ভালোবাসতে পারো, তখন তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলি, রে প্রাণের বাবাজি, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবা, একজনের কাজে আরেকজন সহযোগিতা করবা,
একজনের যন্ত্র আরেকজন ব্যবহার করতে দিবারে। মাল আছে বাবা মানুষ দেখানোর জন্য রাখবা না, বাইরের উপকারের জন্য রাখবারে। তোমার বাবাজি আগের যুগে মানুষ একজনের কাপড় আরেকজন পরতো রে, একজনের জুতা আরেকজন নিত, একজনের গরু আরেকজন নিত, একজনের ঘর আরেকজন ব্যবহার করত, মিলেমিশে চলতো রে। এক কুয়ার পানি 3 গাম মিলে খেত, এখন এক টিউবওয়েলের পানি বাপ ছেলে মিলে খেতে পারে না রে। কথা বলেন না। সমাজ এত খারাপ হয়েছে, বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করতেছে, মা মেয়েকে খুন করতেছে, মেয়ে মাকে খুন করতেছে, চাচা বাতিজাকে হত্যা করতেছে, বাতিজা চাচাকে হত্যা করতেছে, বাবা হইয়া মেয়ের সাথে দর্শন করতেছে, মেয়ে মার ওই পরকীয়ার খবর মেয়ে পেয়ে বলেছিল বাবার কাছে বলে দিব, মা বাবাজি রাতের বেলা বাবা বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা করে ফেলেছে। এমন আখিরি জামানার মধ্যে আমরা পড়ে আছি, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। চোর ডাকাতে পড়ে গিয়েছে, আমানতদারি নাই, মালের আমানতদারি নাই, জাগারও বাবা নাই। মুসলমানের ঘরে কেন কেসি গিট থাকবে বাবা? মুসলমানের ঘরে তালা কেন থাকবে? এত দামি দরজা কেন ব্লক করা হবে? কেন হবে? এই দেশই মুসলমানের দেশ, তারপর কেন মুসলমানের নিরাপত্তা নাই? আজকে চুরি করতে করতে বাবা ঘর ধরত করে, আল্লাহর ঘর পর্যন্ত নিরাপত্তা নাই। অথচ মুসলমানের দেশ, কিন্তু আজকে মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, কিন্তু আজকে দেখা যায় মসজিদের ঘড়ি নাই আমানতদারি। কথা হয় না? মসজিদের বক্স নিয়ে দৌড়াদৌড়ি, নামাজি গেলে জুতা নিয়ে টানা টানি। কথা খানা বেড়া জুতা বুকে নিয়ে যায়, কোসাসা শেষ দেয়, কই করবা কো জুতার উফরি করবো। কথা হয় না? কারণ জুতা যদি পিছে থাকে চাচার মন পিছে যায়, কবে নেই সুরে। কথা কোন ঠিক কিনা? রে দুস্থ বুজুর্গরা, অথচ মুসলিম জাতি আমরা, যে জাতি বাবাজি কাপুরুষ হতে পারে না, যে জাতি উপবাস মরে যেতে পারে, হারাম 1 টাকা খেতে পারে না রে, ওই জাতি শাসন করেছি, জীবনে মিথ্যা কথা বলে নাই। আজকে পারিবারিক জীবন চালাতি সকাল থেকে সন্ধ্যা মিথ্যার অভাব নাই। মিথ্যার কি অভাব নাই? সামান্য একটা মুদিমালের দোকান সকাল থেকে সন্ধ্যা না রাত 12টা পর্যন্ত খালি মৃত্যুই কয়, মৃত্যুই কয়। 1 নম্বরটারে 3 নম্বরটারে 1 নম্বর কয়, এটার থেকে ওইটা ভালো কয়, যারা কম দামে কিনতে পারে ওইটাই ভালো। কথা হয় না? পাবলিকও যত কৌশল করে ফলানি জালো এটি ভালো। এবার নতুন দোকান দিলে সিরিয়াল ধরে বাকি নিত, ফোত করে ফালাইয়া যায়। কথা হয় না? পরে বেটা বাড়ি চালান দেওয়ার পায় না। হ্যাঁ, যদি খুব ভাই টাকা দিতা না, আর নেতার ভাই তো ভাই না, আর টাকা চাইতে পারবো না, উড়ে হারাই দিব। কথা বলেন না? যদি টাকা দিবা না, কত টাকা না দেখে আমি মরে যাবো না কিনা, বুঝা যায় টিকিট লই আইছে। কতক্ষণ আছে না, বেস্তের টিকিট লই আইছে, বেটা দোনার চুটে খুঁজ যাইব। আমার বানের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া, একজনের কাজে আরেকজন সহযোগিতা করবারে। বাবাজি একজন বুড়া মানুষ গাটুরি নিয়ে যেতে পারে না, তুমি যদি এগিয়ে দিতে পারো, আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে একজন বুড়ি গাটুরি নিয়ে পলাতে শুরু করলো। নবী বললেন, মা তুমি নিতে তো বড় কষ্ট হতেছে, আমার কাছে গাটুরি দিয়ে দাও। মহিলা বলে, কি দিব, আমার কাছে তো পয়সা নাই। নবী কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় আমি সাহায্য করব। এখন এমন যুগ, কারে কে গাট্টি দিতে লয়ে ফলাইব? কথা হয় না? ফলাইব না, কারে কে বিশ্বাস করবো? এদের ফলাইতো না, ডাকা গেলে কবে হেল্প করবো, হেল্প করবো, মিরপুর সিপাগুল্লিত নিয়ে ভালো করে হেল্প করবো। কথা হয় না? ভালো করে কি হেল্প করাইব ভালো করে। জনমের শেষ আমি নিজেও ওই সিলেটে আমার আপার বাসা ছিল, দুলাভাই চাকরি করতো। তে আর ছোট থাকতে মনে করেন 8-9-এ পড়ে গেছি। তো রিক্সা উঠছি, হুমায়ুন চত্বর আসবো, বিরতিতে বারে আসবো, বাসে আসবো। তো এক রিক্সাওয়ালা একটু পরি তামছে, কাগজের ভিতরে এটা উঠাইছে, একটা চিঠিও আছে। আমার কইতে, হুজুর এটার একটা স্বর্ণের চাকা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্বর্ণের চাকা। লেখছে সৌদি আরব থেকে পাঠাইছে, হুজুর মনে কেউ ফালাই গেছে।
আমি তো তোমার কপাল ভালা। আমি হুজুর মানুষ এগুলো বুঝি না, আমি কি এমনি এমনি চলি নাকি মগা? আমি বললাম তোমার কপাল ভালা, কিনে রিস্কা কিনে লো কয়েকটা, একটু গিয়ে খুঁজুর আমি কই বিক্রি করবো, আপনি যদি কিনে নিতেন। আমি কই আমার দরকার নাই ভাই, তোমারই দরকার, তুমি সরো। বুঝছে? সে একটু তামছে, শেষ পর্যন্ত দেখলাম সে প্রতারক। ও ভাবছি আর এটা যদি স্বর্ণ হয় আমি আনবো কেন? কার মাল কে নিবি? আমি এই মাল নিয়ে তার পিছিয়ে কিয়ামতের দিন ঘুরবো নাকি? বেকায়দা পড়বো, কেন আনবো? এরকম প্রতারণা করে। মূলত এটা পিতল না কি কয় এটা, এইটুই একই। এ সাতার মুসলমান কথা কনা আমার